যদি আমরা পারি, যদি সংখ্যাগরিষ্ঠভাবে সবাই চায়, সংসদীয় পদ্ধতিতে যদি এটাকে রূপান্তরের সুপারিশটা আমরা করতে পারি, তাহলে কতগুলো জিনিস হবে। কী হবে? প্রথমত হচ্ছে নির্বাচন যে সব আলো গিয়ে পড়ে চেয়ারম্যান বা মেয়রের উপরে, এই আলোটা সরে যাবে, ডিফিউজ হয়ে যাবে। তখন মেম্বারদের উপরে আলোটা পড়বে। এখন যারা চেয়ারম্যান প্রত্যাশী তাদের তো মেম্বার হওয়া লাগবে, তাহলে তারা একই জিনিসকে এখানে করবেন। আচ্ছা, এইখানের ক্ষেত্রে আমরা আরও কিছু চেক পয়েন্ট রাখতে চাচ্ছি, যাতে করে, কারণ এগুলো সরাসরি অ্যাড্রেস করা খুব ডিফিকাল্ট। এখানে ইনডাইরেক্ট কিছু অ্যাপ্রোচের মাধ্যমে একটা কালচার তৈরি করতে হবে। সেটার মধ্যে একটা হচ্ছে যে নির্বাচন তো আছেই, নির্বাচনের মধ্যে কতগুলো জিনিস নতুন করে অ্যাড করা হবে। সেটা হচ্ছে হলফনামা দিতে হবে। হলফনামার মধ্যে জাতীয় সংসদের যেসব হলফনামা, এত বড় হলফনামা না, এটা ছোট হবে, তবে কতগুলো স্পেসিফিক জিনিস থাকবে যেগুলো ওই হলফনামায় থাকে না। সেটা হচ্ছে যেমন ধরেন স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ী হতে পারে, মাদক সেবী হতে পারে, মাদকের পৃষ্ঠপোষক হতে পারে, নারী নির্যাতনকারী হতে পারে, তার এরকম রেকর্ড আছে, দাঙ্গা ফাসাদ করে এরকম হতে পারে, চাঁদাবাজি করে। এগুলো আমরা প্রশ্ন করে থাকবে ইয়েস নো, করেছেন কিনা, করেন কিনা। তারপরে যদি উনি করে থাকেন তখন কিন্তু চ্যালেঞ্জড হবে। চ্যালেঞ্জ হলে যদি প্রমাণিত হয় তাহলে উনি মেম্বার হলেও কিন্তু পদ থাকবে না। এরকম একটা সিস্টেম করতে পারি। আরেকটা হচ্ছে এখন যে নির্বাচন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন যে নির্বাচন, কারা প্রার্থী হবেন তার যোগ্যতার ক্ষেত্রে কিছু অযোগ্য করে রেখেছি করতে, যারা সরকারি বেসরকারি চাকরি করেন, স্থানীয়ভাবে আসেন, যারা স্থানীয় বসবাস করেন, তারা কিন্তু ইলেকশন করতে পারেন না। যদি আপনি শিক্ষার কথা বলেন, শিক্ষার কিন্তু পরিমাপটা করে দেওয়া, এটা সাংবিধানিকভাবে পারবেন না আপনি। এই শ্রেণী পাশ হওয়া লাগবে এটা বলতে পারবেন না, কারণ এটা সংবিধান এলাও করবে না। অসাংবিধানিক জিনিসটা আমি রেকমেন্ড করতে পারি না। কিন্তু একটা কাজ করতে পারি আমরা, এই স্থানীয় নির্বাচনের মেম্বার পদের প্রার্থীটাকে মুক্ত করে দেন। সরকারি বেসরকারি চাকরি করলেও এটা কিন্তু ফুল টাইম জব না এই মেম্বারশিপ করা। হ্যাঁ, চেয়ারম্যান যদি হন তো এটা ফুল টাইম, বা যদি নির্বাহী কাউন্সিল হয়, চেয়ারম্যানের একটা 3 জন নির্বাহী কাউন্সিল থাকবে, ওখানে যাওয়া এটা ফুল টাইম। কিন্তু মেম্বারশিপ হওয়াটা ফুল টাইম না, এটা পার্ট টাইম। সেই ক্ষেত্রে আমরা শিক্ষাগত যোগ্যতার ওই জিনিসটাকে নিয়ে আসার জন্য এটা স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, একজন চাকরিজীবী, তারা কিন্তু কন্টেস্ট করতে পারে। কারণ এটা হচ্ছে মাসিক মিটিং হোক বা অধিবেশন হোক, 3 মাসে একবার ওখানে আসা এবং স্থায়ী কমিটির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করা, এই কাজটা করবে। এখন যেটা একটা কালচার দেশের, এটা যেটা আমি রিয়াজের সাথে একমত, কালচারের কারণে অনেকগুলো জিনিস কিন্তু আমরা আইন বাস্তবায়ন করতে পারছি না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ঘোরা বেচা কেনা। এখন পার্লামেন্টে দলীয় ভিত্তিতে হচ্ছে বলেই ফ্লোর ক্রস করতে পারে না তারা। এটা ফ্লোর ক্রসিংয়ের বিরুদ্ধে একটা আইন আছে, 70 অনুচ্ছেদ। কিন্তু এখানে যেহেতু নির্দলীয় হচ্ছে, এখানে ফ্লোর ক্রসিংয়ের আইন থাকবে না। সেই জন্য যেটা বলছেন, সংখ্যাগরিষ্ঠের সাপোর্ট লাগবে। সংখ্যাগরিষ্ঠের সাপোর্টটা আমি বাই করতে পারি, এইটাকে বাই কেনা যায়, বেচা যায়। এই কেনা বেচার বিরুদ্ধে আইন করতে পারলে, কেনা বেচাটা বন্ধ করতে পারার মানে রিডিউস করা গেলে এই সিস্টেমটা কার্যকর হবে। কেনা বেচাটা যদি আপনি পুরোপুরি অ্যালাউ করেন, এটাকে বলেন যে আমার দেশের কালচার এটা হবেই, তাহলে কিন্তু এই সিস্টেমও কাজ করবে না, ওই সিস্টেমও কাজ করবে না। ওই সিস্টেমটা কাজ করছে না এখন। আমরা যারা চেঞ্জ করার কথা বলছি, বা আপনারা অনেকে বলছেন চেঞ্জ করার কথা, ওই সিস্টেমটা কাজ করছে না বলেই তো এই প্রশ্ন আসছে। নির্বাচন করার দরকার আছে। আরেকটা হচ্ছে টোটাল সিস্টেমের মধ্যে একটা ওভারহোলিংয়ের প্রয়োজন আছে। তো এটা নিয়ে আমরা একটা বিশেষ চিন্তা করছি। আর এই সরকারের অধীনে সংস্কার করে স্থানীয় নির্বাচন, এটা আমরা জনমত যা পাচ্ছি, বিশেষ করে ঢাকার বাইরের মানুষ, আমি এটা ইনফর্মাল ডিসকাশন আপনাদের সাথে করেছি, ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ঢাকা লেভেলে পলিটিশিয়ানদের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে এখনও কোনো কথা শুনিনি, এটা শোনা যাচ্ছে না। কিন্তু ঢাকার বাইরে যদি যান আপনি, ইভেন যেসব পলিটিক্যাল পার্টি নির্বাচন নিয়ে খুব হাইপ আছে, চাচ্ছে, এখন ইমিডিয়েট ইলেকশন চাচ্ছে, তাদেরও কিন্তু লোকাল লিডাররা যখন আমরা দেখেছি, তারা কিন্তু দুটোই চায়, দুটো নির্বাচনই হোক। এর মধ্যে এক দল আছে, তারা বলছে দুটো একসাথে হোক, কেউ বলছে না এটা আগে হোক ওটা পরে হোক, এরকম মতভেদ আছে। যেমন আপনি বলেছেন যে এই আলামিন বলেছেন বোধহয় জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন একসাথে করার কথা বলছেন আপনি। আপনি বলছেন, হ্যাঁ, এই মতটা কিন্তু অনেকের আছে যে এটা একদিনে করে ফেললে কেমন হয়, খরচাও পাশে, আমাদের ঝামেলাও যায়। আবার আরেক দল বলছেন আগে স্থানীয় এটা করলে একটা স্টেবিলিটি আসবে,
সমাজে একটা স্থিতিশীলতা আসবে, তারপর আপনি জাতীয় নির্বাচনটা করেন, এটাও আছে। তবে এইটা লোকাল লেভেলে মতামত খুবই কম এখন এই মিডিয়ার জাতীয় নির্বাচন, এটা কিন্তু ঢাকার লেভেলে আছে, কিন্তু ওই লেভেলে এটা পাইনি। এটা আপনাদেরকে শুধু ইনফর্ম করলাম।